আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ডায়নার মধ্যে আপনার ব্লক লোড এবং আনলোডের যে ভিডিওটা প্রথম পর্বটা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। যে আমরা প্রথম পর্বে দেখাইছিলাম কীভাবে ডায়নার মধ্যে আপনার পুরাতন তাবুক লোড করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়। আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনাদের দেখাইতেছি কীভাবে এগুলো আবার আমরা আনলোড করছিলাম। তো মূলত একটা মাজরা মনে করেন যে একজনের ছিল, তো উনি ওনার পরিবারের মধ্যে অর্থাৎ ছেলেদের মধ্যে মাজরাটা বন্টন করে দিচ্ছে আর কি। তো সৌদি আরবের সিস্টেম হচ্ছে যদি বাবা মারা যায় তাহলে সম্পদ যদি বন্টন করে না করে দেওয়া যায়, সমাধান করে যদি না করে দেওয়া যায়, তাহলে এইগুলারা যদি কেস মামলা করে তাহলে এই মাজরা বা এই সম্পদ সরকারের আন্ডারে যায় আর কি। তো এই কারণে সম্পত্তি সব ছেলেদের মধ্যে বন্টন করে দিয়েছে আর কি। তো ওনার 6 ছেলে, তো ওনার একটা মাজরা বিশাল বড়, এই মাজরারে 6টা ভাগ করে 6টা ছেলের মধ্যে সমানভাবে বন্টন করে দিয়েছে। তো আমরা প্রায় দীর্ঘদিন এর কাজ করছিলাম। তো এক এক সময় এক এক কাজ করতে হয়, যেহেতু আমরা রাস্তা থেকে কাজে আই। ভাই আমাদের কাজের কোনো ঠিক ঠিকানা নাই, বা আমরা যা করি তা হয়তো দেশের মানুষ কল্পনা করতে পারবো না যে আসলে কতটুকু পরিশ্রম আমরা করতে হয় আর কি। কিন্তু কি করার আছে ভাই, প্রবাসের জীবন তো আর সবাই বোঝে না, বা প্রবাসের কষ্ট একজন প্রবাসী ছাড়া কেউই বোঝে না। তো যারা প্রবাসে আবার চিন্তা ভাবনা করেন, অবশ্যই ভাই যদি পরিশ্রম করার মতো শক্তি থাকে বা সামর্থ্য থাকে তাহলে প্রবাসে আইসেন। তাছাড়া প্রবাসে আইসা শুধু টাকা নষ্ট করে কোনো লাভ নাই। বর্তমানের মিডল ইস্টের অবস্থা খুবই খারাপ, ভালো না। তো আসার আগে অবশ্যই যাচাই বাছাই কইরা তারপরে আসবেন। তাছাড়া মিডল ইস্টে আমি মনে করি না যে আপনার জন্য ভালো কিছু নিয়ে আইব আর কি। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন। অবশ্যই আমার সাথে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।